21/4/2019 সালে ভক্তিনগর থানায় একটা কমপ্লেন্ট হয় আন্ডার সেকশন 498A 302/201-এ। কমপ্লেন্টটা ছিল কি হাজব্যান্ড ওয়াইফকে মার্ডার করে দিয়েছে। তদন্তটা আমরা আরম্ভ করি। তখন যেটা পাওয়া যায় কি যে হাজব্যান্ড আছে, যার নাম হচ্ছে গোপাল দাস, সে ওয়াইফকে ওর মায়ের বাড়িতে মেরে সেপটিক ট্যাঙ্কে ভাসিয়ে দিয়েছে। ইনভেস্টিগেশনের পরে আমরা কিন্তু সেই তথ্যটা পেলাম। এরপর লিডিং স্টেটমেন্ট যে ছিল অ্যাকিউজডের গোপাল দাসের, ওর লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যে ডেড বডি ছিল ওর ওয়াইফের, সে সেপটিক ট্যাঙ্ক থেকে আমরা কিন্তু তুলি। এরপর ইনভেস্টিগেশনটা আমরা চালিয়ে যাই, বিভিন্ন সিজার্সগুলো করা হয়। এরপরে 30/6/2019-এ মানে 70 দিন মাথায় আমরা চার্জশিট সাবমিট করি। কেসের ট্রায়ালটা 9/9/2021-এই স্টার্ট হয়। আমাদের ট্রায়াল মনিটরিং টিম সেই যে ট্রায়ালটা ছিল সেটাকে রিগোরাসলি ফলো করছিল। আর ইনভেস্টিগেশনটা আইও আছেন সাব ইন্সপেক্টর দেবাব্রত খাঁ, এখন এনজেপি থানাতে উনি কর্মরত আছেন। সেই সময় কিন্তু উনি আশিগড় ওপিতে পোস্টেড ছিলেন। ইনি খুব ভালো ইনভেস্টিগেশন করেছেন। আর বিভিন্ন সুপিরিয়ার্সের সুপারভিশনে কেসটা চার্জশিট হয়। এরপর ট্রায়াল মনিটরিংটা আমরা করি। করার পর 9/12/2024 মানে কালকে অ্যাকিউজ যে আছে গোপাল দাস, তাকে কনভিক্ট করা হয়। আর আজকে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট যেটা ছিল সেটা কিন্তু শোনানো হয়েছে। তো বেসিক্যালি যেটা ছিল 498 এই যে সেকশন যে ছিল, সেই ক্ষেত্রে 2 বছরের সাজা হয়। আর 201 যেটাকে আমরা ডিস্ট্রাকশন অফ এভিডেন্স বলি, সেই সেকশন এগেনস্টে 5 বছরের সাজা হয়। আর যে মার্ডার সেকশন আছে, যে 302 সেকশনটা আছে, সেই ক্ষেত্রে ডেথ পেনাল্টি কিন্তু কোর্ট প্রনাউন্স করেছে। এই হচ্ছে মোট আমাদের কেস। আর যে আমাদের ট্রায়াল মনিটরিং যেটা আমরা করলাম, সে রেজাল্টটা আছে।